হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম সকাল সকাল আপনাদের সঙ্গে সুন্দর একটা দিনের গল্প নিয়ে। আমরা সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল স্বামীবাগ ইস্কন মন্দির। শান্তির আরেক নাম হচ্ছে মন্দির, যেখানে গেলে দেহ তো পবিত্র হয়, সাথে সাথে মনটাও পবিত্র হয়ে যায়। তো সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি রিক্সায় করে। এই রিক্সায় চড়ার মজাই আসলে আলাদা। তারপরে যদি হয় শান্তির কোনো স্থানে যাওয়ার জন্য, রিক্সায় করে যেতে যে কী ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার যত ধরনের যানবাহন আছে তার ভিতর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে রিক্সা। তো বলতে বলতে আমরা মন্দিরের কাছেই চলে আসছি। আমাদের বাসা থেকে আসতে বেশি সময় লাগে না মন্দিরে। যে মন্দিরের সামনে একজন ঠাকুমা বসে আছেন ঠাকুরের পূজার সামগ্রী নিয়ে। মন্দিরের সামনে আসলেই বিভিন্ন ধরনের ঠাকুরের পূজার সব কিছুই পাওয়া যায়, অনেক ভালো লাগে। তখন বলতে বলতে আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। এই যে মন্দির ঢুকতেই ডান পাশে একজন প্রভু বসে আছেন, তিনি বিভিন্ন ধরনের জিনিস লেখালেখি করেন। আর এখানে বাম পাশে একজন প্রভু বসে আছেন বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ নিয়ে, এই গীতা মহাভারত বিভিন্ন ধরনের জিনিস। তার পাশেই আপনারা একটা দোকান দেখতে পাবেন, এখানে ঠাকুরের সব ধরনের জিনিস পাওয়া যায়। তার পাশে আর একটা দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের পোশাক। তারপরে হচ্ছে ঠাকুরের প্রসাদের জায়গা। এখানে এটা আসলে ক্যান্টিন জাতীয়। মন্দিরে ঢুকেই শুনতে পাচ্ছিলাম ঠাকুরের কীর্তন, যা শুনে একদম মনটা শান্ত হয়ে গেল। এখানে জুতা রাখার জায়গা, দুজনে জুতা রেখে মন্দিরে প্রবেশ করলাম। অনেক ভক্তের আগমন হয়েছে সেদিন। এই দিনটাতে শুক্রবারের দিন ছিল, তো যার জন্য অনেক ভক্তের আগমন ছিল। বলে বাবাকে একটা প্রণাম করে নিলাম, বলে বাবা সবার মঙ্গল করুন। আমরা যেতে যেতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। ওখানে কীর্তন সবসময় চলে, এক মুহূর্তের জন্য কীর্তন বন্ধ হয় না। তো কীর্তন চলছিল দেখে সকল ভক্তরা বসে কীর্তন শ্রবণ করছেন। আমিও ভক্তের মাঝখানে গিয়ে বসলাম কীর্তন শ্রবণ করার জন্য। দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের দুজনের। কিছুক্ষণ পরেই মন্দিরের দ্বার খোলা হবে ভগবান দর্শনের জন্য। সবাই অধীর আগ্রহে বসে আছে। একজন মাতাজি ওখানে বসে কীর্তন করছিলেন। তার কীর্তনের গলা এত সুন্দর, শুনলেই শান্ত হয়ে যায় একদম মনটা। সকল ভক্তবিন্দু কীর্তন শ্রবণ করছিলেন, আমিও একইভাবে কীর্তন শ্রবণ করছিলাম। এর মাঝেই দেখি ঠাকুর দর্শনের সময় হয়ে গেছে। প্রভু এসে ঠাকুরের দ্বার খুলছেন। দুপুরে পূজার সময় হয়ে গেছে। এত সুন্দর সম্পূর্ণ এখানে সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর দর্শনের জন্য। গোবিন্দ দর্শন, যখন গোবিন্দ দর্শন করেন, গোবিন্দকে দর্শন করলে মনের সকল কষ্ট দূর হয়ে যায়। গোবিন্দের ওই মুখখানি দেখলে আর পৃথিবীর যে
কষ্ট গ্লানি আছে সেগুলো কিছুই মনে থাকে না। অসংখ্য অসংখ্য ভক্তের আগমন ঘটেছিল মন্দিরে। সবাই গোবিন্দকে দেখার জন্য আটকে হয়েছিল। এখানে আরতি হচ্ছে, তারপরে অসংখ্য ধুনিয়ে দিয়ে ঠাকুরের আরতি শেষ করা হলো। অপূর্ব কীর্তন। আমি যতটুকু পারতেছিলাম কীর্তন করার চেষ্টা করছিলাম। মনে হয়েছিল প্রতিদিনই চলে যাবে, কিন্তু আসলে হয়নি। এখানে মন্দিরে প্রতিদিনের কাজ চলছে। মন্দিরের কাজ শেষ হতে মনে হয় অনেক বছর লাগবে। এখানে একজন মাতাজি প্রসাদ দিচ্ছিলেন। আসলে এটা একাদশীর দিন ছিল তো, আর একাদশীর দিনে বাইরে অনেক মাতাজিরা প্রসাদ দেন। আপনি চাইলে কিনেও নিতে পারবেন, কিংবা মন্দিরের নির্দিষ্ট টাইমে গেলে প্রসাদ নিতে পারবেন। আমি এখানে প্রসাদ দেখে হাত দিয়েছিলাম। আমাকে আমার হাজব্যান্ড বলছিল যে এটা হচ্ছে প্রসাদের জায়গা। অসংখ্য ভক্ত এখানে সঙ্গে প্রসাদ গ্রহণ করেন। আর এটা ছিল অন্য একটা দিনের, যেখানে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে। খুবই অপূর্ব জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি চারপাশ।